এমন জাহান্নাম আমি বানাইছি, যেই জাহান্নাম আমি মানুষ দিয়া জ্বালাবো, পাথর দিয়া জ্বালাবো। কারণ দুনিয়ার আগুন পাতলা নরম, এজন্য আগুনটা জ্বালাইতে নরম জিনিস লাগে, কেরোসিন লাগে, খেরকুটা লাগে। আর জাহান্নামের আগুন এত কঠিন, এগুলো জ্বালাবার জন্য আমি আল্লাহ মানুষ আর পাথর ব্যবহার করব। জাহান্নামের আগুন জ্বালাতেই মানুষ দিব। দুনিয়ার আগুন থেকে 70 গুণ তাপ বেশি জাহান্নামের আগুন। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ তোদের এত দয়া করার পরেও যারা নামাজ পড়বি না, নামাজ পড়বি না, রোজা রাখবি না, পর্দা করবি না, এরে বান্দা যদি এই অবস্থায় কবরের দিকে যাও, আমি আল্লাহ পাক ফেরেশতা লাগাই দিছি তোর পিছনে, বাঁচার উপায় নাই। কিয়ামতের ময়দানেও তোর কঠিন বিচার হবে। নেক আমলওয়ালারা ডান হাতে আমলনামা নিয়ে বিনা হিসাবে জান্নাতে দৌড়াবে, আর যারা বেনামাজি তোদের জন্য কঠিন অবস্থা হবে। একদিকে জাহান্নামের চিৎকার, জাহান্নাম বলবে, আল্লাহ বেনামাজি গুলো কই, তাড়াতাড়ি দাও, আমার পেটে বড় ক্ষুধা, গুনাহগার গুলো দাও। ওদিকে সূর্যের গরম, অন্যদিকে আমার নবী বলেন, আল্লাহ রাগান্বিত হয় বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আল্লাহ পাক বলবে আজকের দিনের রাজত্ব কার? আওয়াজটা দেওয়া মাত্র হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। ওরে শয়তানের ধোঁকায় পড়িয়া যারা এতদিন পারো নাই, আমি আল্লাহ ফজরে ডাকলাম, মুয়াজ্জিনের দিয়া সালাতু খায়রুম মিনান নাওম, তোরে ফজরের হাজিরায় পাই নাই। আমি আল্লাহ রাগ করি না, যদি রাগ করতাম তোরে ঘুমের থেকে আর জাগাইতে দিতাম না। আমি আল্লাহ মুয়াজ্জিনের দিয়ে আবার জোহরের সময় ডাক দিছি, এই ডাক, হাইয়া আলা সালাহ, এই নিমো খারাপ, তোরে জোহরের হাজিরায় পাই নাই। আমি আল্লাহ এখনো রাগ করি নাই। আমি আল্লাহ আসরের সময় আবার হাজিরায় ডাকলাম, আয় আয় তাড়াতাড়ি, আসরেও পাই নাই, মাগরিবে ডাকলাম পাই নাই, এশার নামাজেও ডাকা হলো, পাওয়া যায় নাই। আহ, আল্লাহ কত দয়া। আল্লাহ কয়, তোরে 5 বারেও যখন পাইলাম না, এইবার আমি আল্লাহ নিজেই তৈরি হয়ে গেলাম। যখন আসমান ঠান্ডা, জমিন ঠান্ডা, মাছ ঘুমায়, গাছ ঘুমায়, পশু ঘুমায়, পাখিরা ঘুমায়, মানুষ ঘুমায়, ওই ঠিক নীরব গভীর রাতের বেলা আমি আল্লাহ নিজে রেডি হয়েছি, তোকে ডাকার জন্য আসবো। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। তোরে 5 বার মুয়াজ্জিনের দিয়ে ডাকছি, আও নাই, আমি আল্লাহ এবার নিজে রেডি আসতেছি তোরে ডাকতে। আর কত দয়া করবো বল। আমি আল্লাহ এক রাত না, প্রতি রাত গভীরে যখন সব নীরব, তখন আমি ডাকি, ওঠ আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলাহ। কত গুনাহ করছো, কত নামাজ ছাড়ছো, কতবার দাড়ি কাটছো, কতবার বেপরদায় চলছো, কতবার পার্কে গেছো, কতবার চরিত্র নষ্ট করছো, আয় আমি আল্লাহর কুদরতি কদমে একটা সিজদা করিয়া যদি বলো, ইয়া রাব্বি গফিরলি, আমি আল্লাহ তোর জীবনের গুনাহ একটা সিজদায় ক্ষমা করে দিব। এইটা কেউ যদি তুই না যাও, তোরে আমি এমনি ছাড়বো, তোর জন্যই জাহান্নাম। রেডি থাক, তোর জন্য আমি জাহান্নাম বানায় রাখলাম। কেমন জাহান্নাম জানোনি?
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা আকুদুহান নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা মুমিন জাহান্নাম থেকে নিজেরে বাঁচা, আহালকে বাঁচা। কেন? ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, এমন জাহান্নাম আমি বানাইছি যেই জাহান্নাম আমি মানুষ দিয়া জ্বালাবো, পাথর দিয়া জ্বালাবো। কারণ দুনিয়ার আগুন পাতলা নরম, এজন্য আগুনটা জ্বালাইতে নরম জিনিস লাগে, কেরোসিন লাগে, খেরকুটা লাগে। আর জাহান্নামের আগুন এত কঠিন, এগুলো জ্বালাবার জন্য আমি আল্লাহ মানুষ আর পাথর ব্যবহার করব। জাহান্নামের আগুন জ্বালাতেই মানুষ দিব। দুনিয়ার আগুন থেকে 70 গুণ তাপ বেশি জাহান্নামের আগুন। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ তোদের এত দয়া করার পরেও যারা নামাজ পড়বি না, নামাজ পড়বি না, রোজা রাখবি না, পর্দা করবি না, এরে বান্দা যদি এই অবস্থায় কবরের দিকে যাও, আমি আল্লাহ পাক ফেরেশতা লাগাই দিছি তোর পিছনে, বাঁচার উপায় নাই। কিয়ামতের ময়দানেও তোর কঠিন বিচার হবে। নেক আমলওয়ালারা ডান হাতে আমলনামা নিয়ে বিনা হিসাবে জান্নাতে দৌড়াবে। আর যারা বেনামাজি, তোদের জন্য কঠিন অবস্থা হবে। একদিকে জাহান্নামের চিৎকার, জাহান্নাম বলবে, আল্লাহ বেনামাজি গুলো কই, তাড়াতাড়ি দাও, আমার পেটে বড় ক্ষুধা, গুনাহগার গুলো দাও। ওদিকে সূর্যের গরম, অন্যদিকে আমার নবী বলেন, আল্লাহ রাগান্বিত হয় বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আল্লাহ পাক বলবে আজকের দিনের রাজত্ব কার? আওয়াজটা দেওয়া মাত্র হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। গুনাহগার গুলো পাগলের মতো চিল্লাইব। নবী বলল, আয়েশা, নবীরা পর্যন্ত যাদের গুনাহ নাই তারাও কান্নায় বেকারার হয়ে যাবে। উম্মতেরাও পাগলের মতো ঘুরবে, নবীদের কাছে যাবে সুপারিশ করার জন্য, সুপারিশ পাওয়ার জন্য। মুসা নবী বলবে পারবো না, ঈসা নবী বলবে পারবো না। আদম নবীর থেকেও ফিরে আসবে, ইব্রাহিম নবীর থেকেও ফিরে আসবে। সর্বশেষ উম্মত গুলো রহমতের নবীকে তালাশ করবে সুপারিশের জন্য। নবী কই আছে হাসরের মাঠে? আম্মাজান জিজ্ঞেস করলেন, নবী কোথায় থাকবেন? নবী বলেন, ও আয়েশা, আমি আল্লাহর কুদরতের সামনে মাকামে মাহমুদে সিজদায় পড়ে কান্না করব। মুসা নবী কাঁদবেন নিজের জন্য, ঈসা নবী কান্না করবেন নিজের জন্য, ইব্রাহিম নবী কাঁদবেন নিজের জন্য। আর আমি মুহাম্মদ যতবার কান্না করব একবারও বলবো না আল্লাহ আমার 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 নিজের জন্য কিছুই বলবো না। আমি বারবার বলবো, আমার উম্মতেরে বাঁচা, আমার উম্মত যেন জাহান্নামে না যায়। আল্লাহ নবীর কান্না দেখে বলবেন, নবী কাঁদবেন না, আপনি ধরে ধরে আপনার উম্মত গুলো জান্নাতের দিকে নিয়ে যান। আম্মা জান আয়েশা কয়, তখন কি করবে? আমি ধৈর্য ধরে আমার উম্মত গুলো বাইসা জান্নাতের দিকে নিয়ে হাউজে কাউসারের সামনে দাঁড় করাবো। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি চিনবেন কি করে? কোটি 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 মানুষ মুসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, এখানে অনেক উম্মত, আপনার উম্মত চিনবেন কি করে? রহমতের নবী বলেন, ও আয়েশা, যারা 5 বেলার নামাজ পড়েছে ওযু বানাইয়া, কিয়ামতের ময়দানে ওযুর জায়গাগুলো নূরের আলোতে চমকাইতে থাকবে। আমি দেখে দেখে হাউজে কাউসারের কিনারায় লাইনে দাঁড় করায় আমি নবী নিজ হাতে পেয়ালা ভরে কাউসারের পানি দিব। উম্মত পান করবে আর জান্নাতের দিকে আগাইতে থাকবে। লাইনে অনেক উম্মত দাঁড়ানো, পানি পান করতেছে, আসতেছে, করতেছে। হঠাৎ একটা পর্দা পড়ে যাবে।
ও ফেরেশতা আমার উম্মত কি শেষ? কয় না। তো পর্দা দিলে কেন? কয় পর্দার বাইরের উম্মত সব ভেজাল। এরা আপনার উম্মত দাবি করছে, নামাজ পড়ে নাই, পর্দা করে নাই, হালাল মতো চলে না, আপনার সুন্নাত জবাই করেছে। নবী বলেন আয়েশা, তখন আমি রাগ করে বলবো সুহকান সুহকা লিমান গায়রা মিন বাদি, এই বেঈমান নাফরমান উম্মত, তোরা আমার থেকে আলাদা হয়ে যাও, তোরা আমার উম্মত না। আল্লাহ পাক কুদরতের আওয়াজ দিবেন, ও ফেরেশতারা এই বেনামাজি গুনাহগার গুলোরে জাহান্নামের হ্যান্ডকাপ লাগায়া দাও। ও আমার যুবক, তোমারে কিন্তু এতক্ষণ যত বয়ান শুনাইছি একবারও বলি নাই হুজুর হও। এতক্ষণ যে বয়ান শুনাইছি একবারও বলি না আমার মতো পাঁচকল্লি লাগাও। আমি যে এতক্ষণ চিল্লাইতেছি একবারও বলি না আমি কওমি মাদ্রাসার সন্তান, তুমিও কওমি মাদ্রাসায় যাও। আমি একবারও বলি নাই তাবলীগের আমি বন্ধু, তুমিও তাবলীগে যাও, না হয় জাহান্নামে যাইবা। আমিও পীরের মুরিদ, তুমিও পীরের কাছে যাও, না হয় জাহান্নামে যাইবা। একবারও বলি নাই। শেষ কথাটা মনে রাখিও, আমি তোমাকে যেটা বলবো, ও যুবক বাবা, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তুমি ব্যবসায়ী হও, চাকরিজীবী হও, তবে আমার জীবনের একটাই দাবি, তোমার কাছে বেয়াদব হইবা না। তোমার ব্যবহারে কোনোদিন যেন মা বাবা কষ্ট না পায়, কষ্ট পাওয়াই বড় দোয়া। তোমার ব্যবহারে কোনোদিন যেন আচরণে শিক্ষক কষ্ট না পায়, কষ্ট পাওয়াটাই বড় দোয়া। তোমার আচরণে কোনোদিন যেন উলামায়ে কেরাম কষ্ট না পায়। মা বাবার বরদোয়া কপালে লাগলে তুই শেষ, শিক্ষকের বরদোয়া লাগলে তোর লেখাপড়া শেষ, উলামায়ে কেরামের বরদোয়া লাগলে তোর চরিত্র শেষ। ও যুবক, আদর্শবান ডাক্তার হইও, ইঞ্জিনিয়ার হইও, আদর্শবান প্রফেসর হও, আদর্শবান ডাক্তার হও, আদর্শবান ব্যবসায়ী হও। এবার একটু তাকাইয়া দেখো গভীরভাবে, তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, জেনারেল লাইনে আছে, স্কুল কলেজে আছে, পাঁচ বেলার নামাজ পড়ে, দাড়িওয়ালা, সত্য কথার সাক্ষী দেওয়া আসেনি। আর ওয়াজ লাগবে না, এই ওয়াজ শেষ। বাসায় যাইয়া নিজের দরজাটা জানালা বন্ধ কইরা নিজের পায়ের জুতা খুইলা কপালে একটা বাড়ি দিবি, অন্ধকারে কেউ যেন দেখে না, জিনেও যেন দেখে না। বাড়ি দিবি আর বলবি, এই কপাল পোড়া, তোর কপালে কার বরদোয়া লাগছে? তোর মতো যুবক স্কুলে পড়ে, নামাজ পড়ে, কলেজে পড়ে, নামাজ পড়ে, তুই পারো না কেন? তোর কপাল অভিশপ্ত কেন? কার বরদোয়া লাগাইছ? তোমার মতো যুবকরা আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, পাঁচ বেলার নামাজি নাই, তোমার কপাল কেন খারাপ? তোমার মতো যুবক ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার পাঁচ বেলার নামাজ পড়ে, ওসি, ডিসি, এসপি পাঁচ বেলার নামাজ পড়ে, কৃষি কাজ করে, নামাজ ছাড়ে না, রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না। তোমার মতো জেনারেল লাইনের সন্তান নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না। যাও আর একটু যাও, ঢাকা কলেজে যাও, জাহাঙ্গীরনগরে যাও, সিলেট কলেজে যাও, গিয়া দেখো তোমার মতো যুবক মাথায় পাগড়ি, বড় দাড়ি, বড় জামা, মনে হয় মসজিদের বড় খতিব। ও ভাই, তুমি কোন জায়গার খতিব? বলে আস্তাগফিরুল্লাহ, আমি আরবি পারি না। তো এই হালাত কেন, কি করো? বলে আমি ঢাকা কলেজে পড়ি। তাহলে তোমার মাথায় পাগড়ি কেন, দাড়ি কেন, এই রং লাগাইছো কেন? যুবক আনন্দে বলে আল্লাহর শুকর, আমার মা বাবার দোয়া, আর এই জমিনে আল্লাহর খাঁটি ওলি উলামায়ে কেরামের নেক নজর লাগাইছি। আমি কলেজে ক্লাস করি, পাগড়ি খুলি না। আমি কলেজে ক্লাস করি, দাড়ি কাটি না। আমি কলেজে ক্লাস করি, নামাজ ছাড়ি না। তুমি কেন পারো না? তোমার কপালে কার বরদোয়া লাগছে? এখনো সময় আছে, তওবা করো। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আল্লাহ আপনাদের সন্তান দান করেছেন। সন্তানটাকে আদর্শ ডাক্তার বানাবেন, বাধা নাই। ইঞ্জিনিয়ার বানাবেন, বাধা নাই। তবে বেয়াদব বানাবেন না। আর সন্তানটাকে ভালো বানাবার ক্ষেত্রে আপনাকে আদর্শওয়ালা হতে হবে, কারণ গাছ ভালো হলেই ফল ভালো হবে। এরে আম্মা জান, আজকে স্টেজের মধ্যে কয়জন? 10টা ছেলেরে বোধহয় পাগড়ি দেওয়া হলো, এরা কোরআনের হাফেজ। এরে আম্মা জান,
এই হাফেজে কোরআনের মা বাবার মতো আজকে আনন্দে আর কে আছে? আপনাদের কি মনে চায় না একটা ভালো সন্তানের মা বাবা হয়ে যাবেন? এই কারণেই তো আপনাদের অনেক দাম। মায়ের কারণে সন্তান ভালো হয়। আম্মা জান, আপনাদের এই জন্য এত দাম। আপনারা সাহাবায়ে কেরামের মায়ের মতো দামি, নবীদের মায়ের মতো দামি। আপনাদের এত মান। আপনারা ইসমাইল নবীর মা হাজেরা আলাইহিস সালামের মতো দামি নারী, ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালামের মতো দামি নারী। বেঈমান ফেরাউনের স্ত্রীর নাম কি? আসিয়া। এত বড় বেঈমানের ঘরে থাইকাও আমার আল্লাহকে ভুলে নাই। রহমতের নবী বলেন, কিয়ামতের দিন আসিয়ার সাথে আমি মুহাম্মদের বিবাহ হবে। এরে আম্মা জান, এত বড় বেঈমান ফেরাউনের টাকা পয়সা সব লাথি মেরে ফালায়া দিয়ে আসিয়া আমার আল্লাহকে আপন করে নিলেন। আপনারা তো কেন পারবেন না? এই অঞ্চলে কি আপনার মতো মা নাই? পর্দা করে, নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না, এমন নারী নাই? এরে আম্মা জান, আপনারা কেন পারবেন না? এখনো সময় আছে, তওবা করেন, স্বামীর মাল হেফাজত করেন, স্বামীর জন্য দোয়া করেন, হারাম কামাই যেন ঘরে না আসে। সন্তানটাকে আদর্শওয়ালা বানায় দেন। 5 বেলার নামাজ পড়েন, পর্দা করেন, মোবাইলে সময় নষ্ট করবেন না, পেছনের গুনাহ থেকে তওবা করেন। বাবাজিরাও তওবা করেন। আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়ে নামাজ পড়ে, আপনি কেন পারবেন না? যুবক বাবারাও তওবা করো। জীবনে শয়তানের ধোকায় কম নামাজ ছাড়ো নাই, কম দাড়ি কাটো নাই, বেপরদায় কম চলো নাই। এখন থেকে তওবা করো, মনে মনে আমার আল্লাহকে বলো। যদি ওমরের মতো কপাল নিয়ে বসো, আল্লাহকে গোপনে বলো, হে আল্লাহ, জীবনে কম নামাজ ছাড়ি না, আজকে থেকে তওবা করলাম, নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, শিক্ষকের দোয়া নিয়ে, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীজির তরিকা মতো চলবো। তওবা করার মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার যাদের নিয়ত আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। আল্লাহুম্মা ইজআলনি মিনাল মুস্তাজাবিনা লিদ-দা'ওয়াত। আল্লাহুম্মা কফিনাহুম বিমা শি'তা। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া সাইয়্যিল আসকাম। ও দয়ার মালিক, গুনার বোঝা নিয়ে হাত তুললাম, মেহেরবানি করে আমাদের গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, উলামায়ে কেরাম, মুরব্বি, হাজী সাহেব, ব্যবসায়ী, চাকরিজীবী, যুবক, বাবা, ছাত্ররা, মা বোনেরা, সবাইকে মাফ করে দেন। আয় আল্লাহ, নেক আমলওয়ালা বানায় দেন, সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, আমার কলিজার যুবকদের দ্বীনের খাদেম বানায় দেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, এই মাহফিলের আয়োজনকারী, সহযোগিতাকারী, দান সৎকারীদের কবুল করে নেন, এলাকায় শান্তি দান করেন। আয় আল্লাহ, সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন, নবীজির রওজা মুবারক বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, সমস্ত মসজিদ মাদ্রাসা কবুল করে নেন, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন।